একসময় মুক্তা ছিল ধনীদের অলংকার, কিন্তু এখন এই মুক্তা হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য একটি লাভজনক ব্যবসার পথ। বাংলাদেশের বিভিন্ন এলাকায় আজ অনেক উদ্যোক্তা শামুকের মধ্যে মুক্তা চাষ করে লাখ টাকা আয় করছেন। কুমিল্লা, খুলনা, পটুয়াখালী, সিলেট সহ নানা অঞ্চলে তরুণরা ইতিমধ্যেই এই শিল্পে সফল হয়েছেন। কেউ মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন, আজ মাসে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত উপার্জন করেছেন। এই সফলতার পেছনে আছে ধৈর্য, যত্ন আর সঠিক পদ্ধতিতে মুক্তা চাষের কৌশল শেখা। মুক্তা চাষ শুরু করতে প্রথমে প্রয়োজন মিঠা পানির উপযুক্ত পরিবেশ। একটি পরিষ্কার ও নিরিবিলি পুকুর বা বড় ট্যাঙ্ক হলো এই চাষের মূল জায়গা। পানির তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রির মধ্যে রাখতে হয় এবং পানিতে যেন অক্সিজেন ঘাটতি না থাকে সেই বিষয়েও খেয়াল রাখতে হয়। এই পানিতেই বসবাস করবে বিশেষ ধরনের এক মিঠা পানির শামুক, যাদের শরীরের ভেতরে তৈরি হয় চকচকে মুক্তা। চাষ শুরু করার আগে দরকার কিছু প্রস্তুতি। প্রথমে সংগ্রহ করতে হবে সুস্থ ও পরিপূর্ণ আকারের শামুক। এগুলো পাওয়া যায় স্থানীয় নদী, খাল, বিল কিংবা মাছ বাজার থেকে। অনেক মুক্তা ফার্ম এখন প্রশিক্ষণ সহ প্রস্তুত শামুকও বিক্রি করে থাকে। এরপর বাজারে প্রয়োজন মুক্তার বীজ, যেগুলো সাধারণত চীন, ইংল্যান্ড বা ভারত থেকে আমদানি করা হয়। বর্তমানে বাংলাদেশেও কিছু প্রতিষ্ঠান এই বীজ সরবরাহ করছে, যেমন বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা কিছু বেসরকারি মুক্তা প্রকল্প। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শামুকের মধ্যে মুক্তার বীজ প্রবেশ করানো, যেটাকে বলা হয় ইনসারশন বা সার্জারি। এটি এক ধরনের সূক্ষ্ম অপারেশন যেখানে প্রশিক্ষিত হাতে শামুকের শরীরে একটি ছোট কাঁটা তৈরি করে যেখানে মুক্তার বীজ ঢোকানো হয়। কাজটি সঠিকভাবে না করলে শামুক মারা যেতে পারে, তাই এটা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে করতে হয়। বাংলাদেশে এখন বেশ কয়েকটি জায়গা এই প্রশিক্ষণে দেওয়া হয়। ময়মনসিংহ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, খুলনা ফিশারিজ একাডেমি এবং কিছু বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রেও এই কোর্স করা হয়। 1 সপ্তাহ থেকে 1 মাস মেয়াদী এই প্রশিক্ষণে শেখানো হয় শামুক কাটার নিয়ম, সংক্রমণ রোধের কৌশল, খাবার দেওয়া, প্রাণী রক্ষণাবেক্ষণ এবং মুক্তা তৈরির যন্ত্র। অপারেশনের পর শামুকগুলোকে সতর্কভাবে পুকুরে বা ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী 12 থেকে 18 মাস পর্যন্ত এগুলোর যত্ন নিতে হবে যেন তারা স্বাভাবিকভাবে মুক্তা তৈরি করতে পারে। প্রতি কয়েক মাস অন্তর অন্তর পানির পরিবর্তন করতে হবে। খাবার দেওয়া ও পরিবেশ ঠিক রাখা, এই 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে যত্ন নিলে সময়ের সঙ্গে সঙ্গে শামুকের ভেতরে প্রাকৃতিকভাবে তৈরি হয় মুক্তা, যেটির রং হতে পারে সাদা, গোলাপি, নীলচে বা সোনালী। মুক্তা চাষে প্রাথমিক পুঁজি খুব বেশি লাগে না। ছোট পরিসরে শুরু করতে প্রয়োজন প্রায় 50 থেকে 1 লক্ষ টাকার মধ্যে। এর মধ্যে থাকবে শামুক ক্রয়, ট্যাঙ্ক বা পুকুর প্রস্তুত, মুক্তার বীজ, খাবার, ওষুধ এবং প্রশিক্ষণের খরচ। বড় আকারে করতে চাইলে পুঁজি বাড়িয়ে 2 থেকে 3 লক্ষ টাকাও বিনিয়োগ করা যায়, তবে বিনিয়োগের তুলনায় আয়ের সম্ভাবনা অনেক বেশি। একটি শামুক থেকে বছরে সাধারণত 1টি মুক্তা পাওয়া যায় এবং মুক্তার দাম নির্ভর করে এর মান আর আকৃতির উপর। একটি মুক্তা 300 থেকে শুরু করে 3000 টাকাও বেশি দামে বিক্রি করা যায়। যদি একজন উদ্যোক্তা মাত্র 1000টি শামুক নিয়ে শুরু করেন এবং সঠিক যত্নে মুক্তা উৎপাদন করতে পারেন, তাহলে বছরে আয় হতে পারে প্রায় 6 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ মাসে 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাভ। বাংলাদেশের শামুকের মধ্যে মুক্তা চাষ এখন একটি লাভজনক এবং টেকসই ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেক তরুণ ও নারী উদ্যোক্তা এই চাষে সফলতা অর্জন করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন কুমিল্লার মুক্তা চাষী মোহাম্মদ শাহিন মিয়া। তিনি মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে নিজের বাড়ির পুকুরে মুক্তা চাষ শুরু করেন। প্রথম বছরেই তিনি প্রায় 1000 শামুক থেকে মুক্তা সংগ্রহ করে প্রায় 1.5 লক্ষ টাকা বেশি লাভ করেন। বর্তমানে তার নিজস্ব মুক্তা ফার্ম রয়েছে এবং তিনি স্থানীয় অনেক যুবককে প্রশিক্ষণ দিয়ে এই ব্যবসায় যুক্ত করেছেন। খুলনার রেজাউল করিম মুক্তা চাষে আরেকটি পরিচিত নাম। তিনি 2018 সালে মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে 1200 শামুক দিয়ে চাষ শুরু করেন। আজ তার ফার্মে 5000-এরও বেশি শামুক রয়েছে এবং তিনি প্রতি বছর নিয়মিত মুক্তা বিক্রি করে স্থানীয় আয়ের উৎস তৈরি করেছেন। তার মুক্তা এখন অনলাইন এবং স্থানীয় বাজারে বিক্রি হয়, এমনকি বিদেশেও পাঠানো হচ্ছে। বরিশালের নাজমা বেগম মুক্তা চাষে সফল নারীদের মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা। তিনি স্বামীর সহায়তায় ছোট পুকুরে চাষ শুরু করেছিলেন। মুক্তা চাষের পাশাপাশি তিনি শামুকের খোলস দিয়ে অলংকার ও শোপিস তৈরি করেন।
যা এখন আলাদা আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। তার এই উদ্ভাবনী কাজ স্থানীয় মহিলাদেরও অনুপ্রাণিত করেছে এবং এখন অনেকে তার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। পটুয়াখালীর রফিকুল ইসলাম মুক্তা চাষের প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছেন। তিনি শীত ও গরম মৌসুম অনুযায়ী পানির তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, যার ফলে শামুকের মৃত্যুর হার কমে যায় এবং মুক্তার মান অনেক উন্নত হয়। তার ফার্মে এখন মুক্তার পাশাপাশি শামুকের মাংস বিক্রি হয়, যা স্থানীয় বাজারে ভালো চাহিদা তৈরি করেছে। ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট অঞ্চলেও এখন অনেক নতুন উদ্যোক্তা মুক্তা চাষ শুরু করেছেন। বিশেষ করে যারা মৎস্য বিভাগের প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই পেশাদার মুক্তা চাষী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অনেক ফার্ম এখন অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের উৎপাদিত মুক্তা বিক্রি করছে এবং বিদেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। এইসব সফল উদ্যোক্তাদের প্রচেষ্টায় আজ মুক্তা চাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা প্রমাণ করেছেন সঠিক জ্ঞান, সামান্য পুঁজি ও ধৈর্য থাকলে দেশের মাটিতেই তৈরি করা যায় উজ্জ্বল ভবিষ্যৎ। এই ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো এটি পরিবেশ বান্ধব এবং টেকসই। শামুকের যত্নে প্রকৃতির ক্ষতি হয় না, বরং তারা পানিকে পরিষ্কার রাখে। পাশাপাশি মুক্তা বিক্রির পাশাপাশি শামুকের খোলস ও মাংস বাজারে বিক্রি করা হয়, যা অতিরিক্ত আয় এনে দেয়। আজ বাংলাদেশের অনেক তরুণ মুক্তা চাষ করে আত্মনির্ভর হয়েছেন। কেউ চাকরির পেছনে না ছুটে নিজের বাড়ির পুকুরে বসে গড়ে তুলেছেন সফল ফার্ম। অনেক নারী উদ্যোক্তা এখন এই শিল্পে যুক্ত হচ্ছেন এবং বিদেশে মুক্তা রপ্তানি করে দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন। মুক্তা চাষ শুধু একটি ব্যবসা নয়, এটি ধৈর্য, নিয়মিত যত্ন এবং শেখার ইচ্ছা একটি পরীক্ষা। সঠিক প্রশিক্ষণ, উপযুক্ত জায়গা আর নির্বিচ্ছিন্ন মনোযোগ, এই তিনটি জিনিস ঠিক থাকলে সফলতা নিশ্চিত। শামুকের শরীরের ভেতরে যেমন ধীরে ধীরে গড়ে উঠে এক টুকরো উজ্জ্বল মুক্তা, তেমনি একজন মানুষের জীবনেও ধৈর্য আর পরিশ্রমই তৈরি করে সফলতার আলো। যারা প্রকৃতি ভালোবাসে, একটু ধৈর্য ধরতে জানে এবং নতুন কিছু করে জীবনে পরিবর্তন আনতে চায়, তাদের জন্য শামুকের মধ্যে মুক্তা চাষ হতে পারে এক সোনালী সুযোগ। ছোট পুকুর থেকে শুরু করে বড় ফার্ম পর্যন্ত এই ব্যবসা এখন বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যোক্তাদের হাতে গড়ে তুলেছে নতুন স্বপ্ন। বাংলাদেশে হাঁসের খামার এখন একটি লাভজনক ও জনপ্রিয় ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে অনেক উদ্যোক্তা এই খাতে সফলতা অর্জন করেছেন। কুমিল্লার মোহাম্মদ শাহিন মিয়া মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ছোট একটি হাঁসের খামার। আজ তার মাসিক আয় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকারও বেশি। খুলনার রেজাউল করিম 1200 হাঁস দিয়ে ব্যবসা শুরু করে বর্তমানে তার ফার্মে 5,000-এরও বেশি হাঁস রয়েছে এবং তিনি প্রতি বছর নিয়মিত ডিম এবং মাংস বিক্রি করে ভালো উপার্জন লাভ করছেন। বরিশালের নাজমা বেগম হাঁস পালনের পাশাপাশি হাঁসের খোলস দিয়ে অলংকার তৈরি করে নতুন আয়ের উৎস তৈরি করেছেন। পটুয়াখালীর রফিকুল ইসলাম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাঁস পালনে সফল হয়েছেন। তিনি টেম্পারেচার কন্ট্রোল ও পানির মান নিয়ন্ত্রণ করে উৎপাদন বাড়িয়েছেন। এইসব উদ্যোক্তার অভিজ্ঞতা প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও পরিশ্রম থাকলে হাঁস পালন করা যায় একটি স্থায়ী আয়ের ব্যবসায়ের রূপ দিতে। হাঁস পালন শুরু করার জন্য প্রথমে দরকার সঠিক জাত নির্বাচন। বাংলাদেশের জনপ্রিয় হাঁসের জাতের মধ্যে রয়েছে খেকি ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার, দেশি হাঁস, চায়না হাঁস এবং পেকিন হাঁস। খেকি ক্যাম্পবেল জাত ডিম উৎপাদনের জন্য বেশি উপযুক্ত আর পেকিন জাত মাংসের জন্য বেশি জনপ্রিয়। ছোট পরিসরে শুরু করতে 50 থেকে 100টি হাঁস যথেষ্ট, পরে ধীরে ধীরে খামারের আকার বাড়ানো যায়। খামার স্থাপনের জন্য দরকার পরিষ্কার, বাতাস চলাচল যোগ্য ও শুষ্ক একটি ঘর। প্রতি বর্গমিটারে 3 থেকে 4টি হাঁস রাখা যায়। ঘরের পাশে যদি ছোট পুকুর বা পানি রাখার মতো ব্যবস্থা থাকে, তাহলে হাঁসেরা স্বাভাবিকভাবে গোসল করতে পারে এবং খাবার সংগ্রহ করতে পারে। পর্যাপ্ত আলো, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শিকারী প্রাণী থেকে নিরাপত্তা থাকা জরুরি। হাঁসের খাদ্য ব্যবস্থা ব্যবসার মূল অংশ। প্রধান খাদ্য হলো গম, ভাঙ্গা ধান, ভুট্টা, কাঁচা শাকসবজি ও প্রাকৃতিক পোকামাকড়। ডিম পাড়া হাঁসকে দিনে 3 বার খাবার দেওয়া হয় এবং প্রতিটি হাঁস দৈনিক গড়ে 120 থেকে 150 গ্রাম খাবার খায়। যদি হাঁস খোলা জায়গায় ঘুরে বেড়াতে পারে, তবে তারা প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে, ফলে খরচও কমে। স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে নিয়মিত টিকা দেওয়া অপরিহার্য। ডাক কলেরা, ডাক প্লেগ বা রানীক্ষেত রোগের মতো সাধারণ রোগ থেকে হাঁসকে রক্ষা করার জন্য নির্দিষ্ট সময় অন্তর টিকা
দিতে হয়। এছাড়া প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খামার পরিষ্কার রাখা এবং পানির জায়গা পরিবর্তন করা ও গুরুত্বপূর্ণ। ছোট পরিসরে খামার শুরু করতে প্রাথমিক পুঁজি প্রায় 30 থেকে 50,000 টাকা। এতে অন্তর্ভুক্ত থাকবে হাঁসের বাচ্চা, খাবার, ঘর তৈরি ও ঔষধ। একটি হাঁস বছরে গড়ে 200 থেকে 250টি ডিম দেয়। বাজারে ডিমের দাম 10 থেকে 15 টাকা। আর মাংসের হাঁস 3 থেকে 4 মাসের মধ্যে বিক্রির যোগ্য হয়ে যায় এবং প্রতি হাঁস 400 থেকে 600 টাকা বিক্রি হয়। সঠিক ব্যবস্থাপনায় খামার থেকে মাসে 30 থেকে 50,000 টাকা বা তার বেশি ইনকাম করা সম্ভব। হাঁস পালনের আরেকটি বড় সুবিধা হলো বহুমুখী ব্যবহার। ডিম, মাংস বা বাচ্চা বিক্রির পাশাপাশি হাঁসের 20টা মাসের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। হাঁসের খোল, পালক ও নিষিক্ত ডিমের চাহিদাও শিল্প খাতে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও পটুয়াখালীতে আধুনিক হাঁস ফার্ম গড়ে উঠেছে। এগুলোতে আধুনিক খাদ্য ব্যবস্থা, ইনকিউবেটর মেশিন এবং টিকা প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়েছে। অনেক উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বাজার তৈরি করেছেন। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং নিয়মিত যত্ন নিলে হাঁসের খামার হতে পারে স্থায়ী আয়ের উৎস। এটি শুধু অর্থনৈতিক সুবিধা নয়, গ্রামীণ কর্মসংস্থান এবং নারীদের বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। একটি ছোট উদ্যোগ সঠিকভাবে পরিচালিত হলে সেটি পরিণত হতে পারে একটি সফল ফার্মে। হাঁসের খামার অর্থনৈতিক সুযোগের সঙ্গে সাথে নির্ভরযোগ্যতার প্রতীক, যেখানে নিয়মিত পরিশ্রম ও ধৈর্যই গড়ে তোলে সফলতার গল্প। বাংলাদেশে কেকের ব্যবসা একটি দ্রুত বর্ধনশীল এবং লাভজনক খাত হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন শহর ও গ্রামের অনেক উদ্যোক্তা কেক তৈরি ও বিক্রি করে সফলতা অর্জন করেছে। ঢাকার সাদিয়া রহমান মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে বাড়ির রান্নাঘরে ছোট একটি কেক তৈরির ব্যবসা শুরু করেছেন। আজ তার নিজস্ব কেক ফার্ম রয়েছে, যেখানে প্রতি মাসে তিনি লক্ষাধিক টাকার বিক্রি করেছেন। চট্টগ্রামের মোহাম্মদ রিয়াজ কয়েক সহযোগীর সঙ্গে শুরু করেছিলেন কেকের দোকান। আজ তার ব্র্যান্ডে কেক শুধু স্থানীয় বাজারে নয়, বরং অনলাইনের মাধ্যমে পুরো দেশে বিতরণ করা হচ্ছে। নারায়ণগঞ্জের নাসরিন বেগম স্থানীয় কমিউনিটিতে কেক বিক্রি করে সুনির্ভর হয়েছেন এবং বর্তমানে প্রশিক্ষণ দিয়ে অন্যান্য নারীদেরও নিজস্ব কেক ব্যবসা শুরু করতে সাহায্য করেছেন। এবং এই সফল উদ্যোক্তাদের গল্প প্রমাণ করছে সঠিক পরিকল্পনা, মনোযোগ এবং দক্ষতা থাকলে কেক ব্যবসা ছোট উদ্যোগ থেকে বড় লাভজনক শিল্পে রূপান্তরিত হতে পারে। কেক ব্যবসা শুরু করার জন্য প্রথমে প্রয়োজন মৌলিক জ্ঞান ও দক্ষতা। কেক তৈরির মৌলিক উপকরণগুলো হলো ময়দা, চিনি, ডিম, দুধ, মাখন, বেকিং পাউডার এবং বিভিন্ন প্রকারের ফ্লেভার ও ডেকোরেশন উপকরণ। শুরুতে ছোট আকারে হোম বেসড ব্যবসা শুরু সম্ভব, যেখানে 50 থেকে 100টি কেক প্রতি মাসে তৈরি করা যায়। এরপর ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে বড় আকারে ফার্ম উপস্থাপন করা যায়। কেকের স্বাদ এবং মান বজায় রাখার জন্য ব্যবহৃত উপকরণ অবশ্যই সতেজ ও উচ্চমানের হতে হবে। কেক প্রস্তুতির জন্য উপযুক্ত পরিবেশ থাকা জরুরি, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং উৎপাদন এলাকা পরিষ্কার ও স্যানিটারি থাকে। কেক প্রস্তুত হলে তা প্যাকেজিং করে বাজারজাত করা হয়। আধুনিক ব্যবসায়ীরা এখন অনলাইনের মাধ্যমে অর্ডার সংগ্রহ করেন এবং শহরের বিভিন্ন কনজিউমার বা ডেলিভারি সার্ভিসে বিতরণ করছেন। পুঁজি নির্ভর করে ব্যবসার আকারের উপর। ছোট হোম বেসড ব্যবসা শুরু করতে প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা লাগতে পারে। এতে অন্তর্ভুক্ত থাকবে উপকরণ ক্রয়, ছোট ওভেন ও বেকিং সরঞ্জাম, ডেকোরেশন আইটেম এবং বাজারজাতকরণের খরচ। বড় আকারের ফার্মের জন্য পুঁজি 2 থেকে 3 লাখ টাকা বা তারও বেশি হতে পারে, যেখানে আধুনিক ওভেন, ফ্রিজার এবং প্যাকেজিং মেশিন ব্যবহার করা হয়। কেক ব্যবসা থেকে আয় মূলত বিক্রির সংখ্যার উপর নির্ভর করে। একটি হোম বেসড ব্যবসায় একজন উদ্যোক্তা মাসে 300 থেকে 500 কেক বিক্রি করতে পারেন। কেকের দাম সাধারণত 200 থেকে 1500 টাকা পর্যন্ত হয়, ফ্লেভার ও সাইজের উপর নির্ভর করে। সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে মাসে 50 থেকে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। কেক ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো এর বহুমুখী ব্যবহার। ডিম, ময়দা ও অন্যান্য উপকরণ ব্যবহার করে কেকের পাশাপাশি কুকি, মাফিন, ব্রাউনি ও পেস্ট্রি তৈরি করা যায়, যা ব্যবসায় আয় বাড়ায়। বিশেষ দিনের অর্ডার যেমন জন্মদিন, বিবাহ বা কর্পোরেট ইভেন্ট। কেক ব্যবসার জন্য বড় বাজার তৈরি করে অনেক উদ্যোক্তা অনলাইন মার্কেটিং ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে কেক বিক্রি করছেন এবং বিদেশেও রপ্তানি শুরু করেছেন। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলে এখন অনেক আধুনিক কেক ফার্ম গড়ে উঠেছে। এসব ফার্মে আধুনিক বেকিং সরঞ্জাম, ডিজাইন ও
কাস্টমাইজ অর্ডার ব্যবস্থাপনা ব্যবহার করে উৎপাদন বাড়ানো হয়েছে। অনেক উদ্যোক্তা অনলাইন অর্ডার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমার বেস তৈরি করেছে। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং নিয়মিত উদ্ভাবন কেক ব্যবসাকে স্থায়ী আয়ের উৎস হিসেবে পরিণত করে। এটি শুধু একটি ব্যবসা নয়, বরং সৃজনশীলতা ও নির্ভরতার প্রতীক, যেখানে প্রতিটি কেকের আকারে উদ্যোক্তার পরিশ্রম ও দক্ষতা ফুটে ওঠে। কেকের ব্যবসার ছোট উদ্যোগ থেকে বড় ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারে। যারা নতুন কিছু করতে চাচ্ছেন, তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাদের জন্য কেকের ব্যবসা একটি বাস্তব ও লাভজনক সুযোগ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের পরিবার নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ। Okay, let's go.